আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট আমরা ক্লোন করব। ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট কিভাবে আমরা অন্য একটি সার্ভারে নিব, অথবা সেম ওয়েবসাইট আপনার কাছে অ্যাক্সেস আছে, একইভাবে আপনি অন্য একটি ওয়েবসাইটে সেট আপ করবেন, যার ফলে ওয়েবসাইটে আপনি কীভাবে ওই অন্য ওয়েবসাইটে মাইগ্রেট করে জাস্ট কিছু ইনফরমেশন চেঞ্জ করে দেবেন, অথবা আপনি কীভাবে ব্যাকআপ রাখতে পারেন ওয়েবসাইটে। সো এটি আমরা একটি প্লাগইনের মাধ্যমে করব ওয়েবসাইটটি মাইগ্রেশন। এটি হচ্ছে আমি এই ওয়েবসাইটটি মাইগ্রেশন করব অন্য এটা হচ্ছে আমি আমার এই ওয়েবসাইটে করব। এই ওয়েবসাইটের বর্তমান অবস্থা দেখেন এইভাবে। আমি একটি প্লাগইনের মাধ্যমে খুব অল্প সময় করব এটি। সো প্লাগইনটি হচ্ছে আমি প্রথমে যে ওয়েবসাইটটি ক্লোন করব এটা একটি প্লাগইন ইনস্টল করব। এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনারা মেসেজ করতে পারেন, আমি আপনাদের প্লাগইনটি দিয়ে দেবো। অবশ্যই আপনারা মেসেজ দেবেন প্লাগইনটার জন্য। এটা হচ্ছে একটি প্রিমিয়াম প্লাগইন। ওকে, এটা হচ্ছে বর্তমান সাইটের অবস্থা। আচ্ছা, আমি এখন আমার প্লাগইনটি পূর্বেই ইনস্টল দেওয়া ছিল এবং অ্যাক্টিভ করা আছে। প্লাগইনটির নাম WP ক্লোন। এটি হচ্ছে অথর হচ্ছে WP একাডেমি। ওকে, আমি প্রথমে ইনস্টল দেওয়ার পরে এভাবে আসবে। আসার পরে আপনি এইখানে ক্রিয়েট ব্যাকআপ, এটা টিক মার্ক দেওয়া আছে। এখন আপনি জাস্ট ক্লিক করবেন ক্রিয়েট ব্যাকআপ। নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। এটা একটি ব্যাকআপ তৈরি হচ্ছে। এটা খুবই অল্প সময়ের মধ্যে একটি ব্যাকআপ তৈরি হয়ে যাবে, আর সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে। আচ্ছা, এরপর আমি যে ওয়েবসাইটে ট্রান্সফার করবো, অর্থাৎ আমার নতুন ওয়েবসাইটে, ওইটা আমি প্রথমে প্লাগইনটি ইনস্টল করব। ওকে, আমি প্লাগইনটি ইনস্টল করে এরপর অ্যাক্টিভ করব। অবশ্যই আপনার দুইটি ওয়েবসাইটে একই প্লাগইন থাকতে পারবে। এরপর আপনার কাজ হয়ে গেলে আপনি প্লাগইনটি জাস্ট আনইনস্টল করে ডিলিট করে দেবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমি এটি আপডেট করে নিই। ওকে, এখন আমি আপনি দেখছেন এখানে আছে WP ক্লোন। জাস্ট ক্লিক WP ক্লোন। এরপর এখানে আমি দেব রিস্টোর ফ্রম ইউআরএল অ্যান্ড ক্রিয়েট আইডি। আমরা যেইখানে হচ্ছে এটি ক্লোন হচ্ছে ওইখানে আমরা একটি ইউআরএল পাবো, ওই ইউআরএল শুধুমাত্র পেস্ট করে রিস্টোর ফ্রম ইউআরএল দেব। ওকে, এটি আমাদের হয়ে গেছে ক্লোন করা। 205 MB টোটাল ওয়েবসাইটের সাইজ। জাস্ট কপি ইউআরএল করব। ওকে, এরপর এইখানে আমরা ইউআরএলটি পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে রিস্টোর ফ্রম ইউআরএল। ওকে, এইখানে আমার সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে, বাট এর বেশি লাগবে না। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে আমি নতুন ওয়েবসাইটে কীভাবে ঢুকবো, আমার পূর্বের ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো কিনা। অবশ্যই আপনি ঢুকতে পারবেন না, কারণ হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটে আপনি ক্লোন করছেন ওই ওয়েবসাইটের সমস্ত ফাইল, ডাটাবেস সব কিছু সেম টু সেম ওইখানে থাকবে, যার কারণে আপনার ওই যে ওয়েবসাইটে ক্লোন করছেন ওই ওয়েবসাইটে ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়েবসাইট ঢুকতে হবে বা লগ ইন করতে হবে রিসার্চ নেওয়ার জন্য। সো আপনি অবশ্যই, যেহেতু আপনি ওই ওয়েবসাইট থেকে এটি ক্লোন করছেন, মাইগ্রেশন করতেছেন, অবশ্যই আপনি ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানেন, অথবা আপনি একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে এরপরে এটা হচ্ছে ব্যাকআপ ক্রিয়েট করবেন, এরপর হচ্ছে মাইগ্রেট করবেন, তাহলে আপনি ওই ইউজার নেম পাসওয়ার্ডে ঢুকতে পারবেন। আমাদের এইখানে মাইগ্রেশন শেষ। আমাদের পুরো ওয়েবসাইট এরকম, আমরা এখানে রিলোড দেব। ওকে, দেখেন এইখানে আমাদের সেম টু সেম, একদম সেম ওয়েবসাইট কপি হয়ে গেছে। সো এখন আপনাকে একটা কাজ করতে হবে, যেটি হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন উপরে এই লেখাগুলো হচ্ছে কোড আকারে। আপনি এখানে জাস্ট তারা বলতে পারমানেন্টটা এখানে জাস্ট পোস্ট দেবেন।
এখন ক্লিক হ্যাট লগ ইন। এখন আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার পূর্বের ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করবেন। ইউজ করে লগ ইন করবেন না, তাইলে হয়ে যাবে। আমি এখানে লগ ইন করছি। খুবই দ্রুততম সময়ের মধ্যে আপনি এই ওয়েবসাইটটি মাইগ্রেশন করতে পারবেন। তো আমার এটি লগ ইন হয়ে গেছে। এখন আমি শুধু পোস্ট নেম একটা এখানে বসাই দেব। পোস্ট নেম 176। এখন আমার কাজ শেষ। ওকে।